নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি। আজকে রান্না করব আলু বেগুন দিয়ে রুই মাছের তরকারি। তো চলুন, রুই মাছ বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম একটা আলু আর দুটো বেগুন। এবার মাছকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম, আর আলু বেগুনও এইভাবে কেটে নিয়েছিলাম। প্রথমে মাছে নুন হলুদ মেখে নেব, আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছিল, দিয়ে দিয়েছিলাম তেল। এবার একে একে করে সব মাছগুলো ভেজে নেব। সুন্দর করে মাছগুলো সব ভেজে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলো সব একে একে করে নামিয়ে নেব। এবার সেই কড়াইতে যেটুকুনি তেল ছিল দিয়ে দেব বেগুন। আগে বেগুন ভেজে নেব। বেগুনকে একটু লাল লাল করে ভাজা করে নেব। বেগুন ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব বেগুনকে। এবার কড়াইতে দিয়ে দেব একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম আলুকে ভালো করে এবার ভাজা করে নেব। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা আদা বাটা, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুসার নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল। তরকারি যখন খুব ফুটে যাবে, ঝোল যখন খুব ফুটবে, তখন মাছ ভাজাগুলো দিয়ে দেব একে একে। আর দিয়ে দেব বেগুন ভেজে রেখেছিলাম, সেই বেগুনও দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে তরকারিকে ফুটিয়ে নেব। তো এইদিকে আমার আলু বেগুন দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো? সবাই পাশে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। গরম গরম ভাতের সাথে হালকা পাতলা আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।